দর্শক কি ভাবছেন? থানা ঘেরাও থানা ঘেরাও করা হচ্ছে কোনো অংশের তরফ থেকে, এটা ভাবছেন? না, এটা হচ্ছে মহরম খেলা হচ্ছে। মহরম খেলা লাভপুর থানার সামনে মহরম খেলা হচ্ছে। একদল যুবক মহরম খেলছে, জামা খুলে চাবুক চাবুক মারা হচ্ছে পিঠে, বা ধারালো কিছু সব দিয়ে মারা হচ্ছে পিঠে, এবং পিঠে রক্তারক্তির মতো একটা পরিস্থিতি। দর্শক দেখুন, সব দাগ দাগ হয়ে যাচ্ছে। আর সেই খেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে লাভপুর থানার যারা সব অফিসার, তারা অনেকে বেরিয়ে এসছেন, তারা দেখছেন মহরম খেলা চলছে থানার দুয়ারে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আমি গতকালকে একটা ভিডিও করেছি, যারা দেখেননি দেখে নেবেন। আমি একটা ভিডিও পেয়েছিলাম, একটা লোকাল ট্রেন যার মধ্যে সাধারণ সব যাত্রীরাও ছিলেন। হঠাৎ করে সেই ট্রেনে একদল যুবক কালো পোশাক পরে আর হাতে সব ধারালো অস্ত্র, তলোয়ার বা অন্য কিছু নিয়ে সব উঠে পড়ছে। আমি কালকে এই ভিডিওটা কোথাকার সেটা কনফার্ম করতে পারিনি। যারা যারা দর্শক দেখেননি দেখে নেবেন। আমি কালকে রাতে সেই ভিডিও আপলোড করছি। যেটা আমি দেখলাম পরবর্তী সময়ে, যে এই ভিডিও নাকি নৈহাটি এলাকার। তো সেখানে এইসব হয়েছে মহরম উপলক্ষে। এইসব আর কি এলাকার ছেলেরা সব ওই ধারালো অস্ত্র নিয়ে সব ঘুরছে এবং ট্রেনে করে এদিক ওদিক সব করছে। তো সেটা পরের দিকে আপনাদের মধ্যে অনেকে কমেন্টে বলেছেন, পরিষ্কার করে দিয়েছেন যে এটা এক্স্যাক্টলি কোথাকার ভিডিও এবং এই ভিডিওটা অ্যাকচুয়ালি কিসের। তো আমি গতকালকে বলেছিলাম যে এ কি মহরম পালন হচ্ছে। ইসলাম ধর্মে মহরম পালন হয়, একটা শোকের একটা ব্যাপার রয়েছে, কিন্তু তা বলে তলোয়ার নিয়ে, ধারালো অস্ত্র নিয়ে ওই ঘোড়াঘুড়ি ট্রেনে উঠে এদিক সেদিক, এবং সাধারণ যাত্রী যেসব মানে ট্রেনে আছেন সেখানে তারা তলোয়ার এইসব নিয়ে উঠে পড়ছেন। এটা কি রে ভাই? এগুলোকে অ্যালাউ মানে কেন করা হচ্ছে? আর এত সাহস কোত্থেকে আসছে যে এইসব যুবকরা এইসব ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে সব ট্রেনেতে উঠে পড়ছে? কেন? কোথায় মানে কোথাও নিয়ন্ত্রণ নেই? এইসব অস্ত্র শস্ত্র নিয়ে এলাকাতে কিভাবে ঘোরাঘুরি চলছে? আর আমি যারা ইসলাম ধর্মের যারা এক্সপার্ট, যারা এইসব নিয়ে খুব চর্চা করেন, বোঝেন, তাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রেখেছিলাম যে এটাই কি মহরম পালনের আসল সিস্টেম? যে তলোয়ার নিয়ে ঘোরো, ধারালো অস্ত্র নিয়ে ঘোরো, এটা এটা সিস্টেম? এটা মহরম পালন করা হচ্ছে? এটাই কি বিধান ইসলাম ধর্মে? তো যখন এইসব চলছে, কেন আপনারাই বা কেন বলছেন না যে এগুলো ধর্মে চলে না? কেন প্রকাশ্যে বলছেন না? আর শাসক তো ওই রকম, কোনোভাবে আঘাত দেওয়া যাবে না, মানে দুধেল গায়ে যা করবে তাতেই মান্যতা, কিচ্ছু বলা যাবে না, যা করবে অতি সাই দিয়ে দাও। তাই দাপট, এলাকাতে দাপট। আর এটা দর্শক দেখুন, লাভপুর থানা দেখতেই পাচ্ছেন, বীরভূম কেষ্টর যে জেলা, সেখানে। তো সেখানে এইসব হয়েছে, মানে এই রকম একটা খেলা হচ্ছে। খুবই সেন্সিটিভ এই জন্যই বলছি কথাটা, কারণ এই মানে পিঠেতে মারা হচ্ছে এবং পিঠে রক্ত বের হচ্ছে দেখতে পাচ্ছি। আপনারা হয়তো ডিরেক্টলি দেখতে পাচ্ছেন না যে কি দিয়ে মারা হচ্ছে, চাবুক বা তার উপরের দিকে কি বাঁধা রয়েছে, সেই বাঁধা মানে নিশ্চয়ই কিছু ধারালো কিছু আছে, এবং যেটা দিয়ে মেরে 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 পিঠে একটা রক্তারক্তির মতো একটা পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। তো এটা ওই মুসলিমরা খেলছে বলে তো সেটাকে অ্যালাউ করে দিতে হবে, এবং থানার সামনে এইসব চলছে। কোনো সেন্সেশন মানে কোনো ব্যাপার নেই। থানার সামনে এইসব চলছে, রক্তারক্তির খেলা চলছে থানার সামনে। আর থানার অফিসাররা তারা চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন বা এনজয় করছেন, বা ওই দিদির নির্দেশ পালন করছেন। থানার সামনে এইসব চলছে, মানে থানাকে কি খেলা দেখাতে এসছে নাকি এইসব যুবকরা টিম নিয়ে? নাকি অফিসার ডেকেছেন যে এসো আমাদের থানার সামনে একটু লাঠি খেলা বা এই খেলা? লাঠি খেলা তো এটা বলবো না, যে থানার সামনে এসে একটু তোমাদের মহরম খেলা দেখিয়ে দিয়ে যাও, একটু তোমাদের রক্ত একটু দেখিয়ে দিয়ে যাও, মানে এইরকম অ্যাপিল করা হয়েছে নাকি? সেই জন্য কি ওরা ওখানে গিয়েছিল? নাকি কোনো মানামানি নেই, মানে মানামানি দেখা দেখি নেই কোন জায়গাতে আছি, সব জায়গাতেই আমরা খেলতে পারি, থানার সামনেও আমরা খেলবো, আমরা পুলিশকেও দেখাবো, দেখো আমরা কত মহরম খেলছি। আমি জানি না কি করে এই বিষয়টা হয়েছে। তবে থানার সামনে যদি এই ধরনের মানে খুবই সেন্সিটিভ আমি বলবো যে ধরনের খেলা হচ্ছে, এগুলোকে যদি অ্যালাউ করা হয়, আমি তো বলবো
যেগুলো আমরা বারণ করছি, এবং এটাও বলছি যে এগুলো কিন্তু ইসলাম মানে ইসলাম ধর্মে চলে না, ইসলাম ধর্মে এগুলোকে মান্যতা দেওয়া হয় না, তা সত্ত্বেও যে ধরনের বিষয়টা দেখতে পাচ্ছি অত্যন্ত খারাপ। আর একটা কথা বলতে পারি, এই যে এই ধরনের মানসিকতা, রক্ত নিয়ে খেলা কার্যত, এগুলো কিন্তু হিংসাত্মক মানসিকতা তৈরি করে, মানুষকে অনেকটাই মানে হিংস্র করে তোলে, হিংস্র করে তোলে বা বেপরোয়া করে তোলে, যদি আপনারা অন্য সেন্সও বলতে পারেন। এইরকম করতে দিলে এরা মানে মানে বেপরোয়া হয়ে যাবে, মানে অন্যদের ব্যাপারে অ্যাকশন নিতে, এই নিতে বা কোনো এ করতে কোনো মানে দ্বিধাবোধ করবে না, এদের মধ্যে একটা অন্য রকমের মানসিকতা তৈরি হয়, বেপরোয়া, বেপরোয়া ধর আমি নিজে কি রক্ত নিয়ে খেলা, বুঝতে পারছেন তো? তো একটা বেপরোয়া মনোভাব তৈরি হয়, কারণ এই ধরনের একটা, আমি তো বলবো খুবই একটা অন্য টাইপের, খুবই সেনসিটিভ ব্যাপার স্যাপার। তো এইগুলোকে অ্যালাউ করা হচ্ছে ওই ইসলাম ধর্মে পালন করা হয় বলে, ইসলাম ধর্মের নাম করে যে যা খুশি করবেন, আর সেটাকে ওই পুলিশ থানা চুপ করে বসে দেখবে, চুপ করে বসে দেখবে বা এই রকম থানার সামনেই করতে দেবে, উৎসাহ দেবে। আবার আমি জানি না কোনো পুরস্কার টুরস্কার আবার থানার তরফ থেকে দেওয়া হয়েছে কিনা। একটা হচ্ছে ধর্ম বিরোধী একটা কর্মসূচি, ধর্ম বিরোধী, সমাজ বিরোধী, এটাও বলছি। আর পুলিশের এই যে পদক্ষেপ বা পুলিশ এটাকে যেভাবে অ্যালাউ করছে, পুলিশ বিরোধী, পুলিশ বিরোধী, মানে পুলিশ বিরোধী কাজ করছে, এটা বলতে পারি। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।